নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হলো বাংলার যুবসাথী। তো কি করে অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন সেটি পরে দেখাচ্ছি। প্রথমে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেবো আজকের ভিডিও। কি কোয়েশ্চেন? প্রথম কোয়েশ্চেন হলো, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে? আমি বেশ কিছু জিনিস এখানে প্রশ্ন অ্যান্ড তার উত্তর লিখেছি, যেগুলো আপনাদের কাছে প্রচুর R&D করেছি, এবং তারপরে আপনার মনে হলো যে এই প্রশ্নগুলো, এবং প্রচুর মানুষের ভিডিও বা পোস্টের কমেন্টে দেখলাম অনেক কোশ্চেন আসছে, সেই সব নিয়েও আমি আজকে ভিডিওতে অনেক মানুষ কোশ্চেন আসছে যে এটা এরকম হবে কিনা, এরকম করলে এরকম হবে কিনা, পরেশান হচ্ছে মানুষ। সমস্ত কিছু অ্যান্সার দেবো। কিভাবে অ্যাপ্লাই করবেন, অনলাইন না অফলাইন, টাইমিং কখন, অনলাইনের টাইম কখন আর অফলাইনের টাইম কখন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বলবো। অ্যাপ্লাই করার সময়সীমা কতদিন, কত টাকা করে, আর কত টাকা করে পাবেন, আর সর্বোচ্চ অধিক কতদিন অবধি পেতে পারেন আপনি। ধরুন আপনি অ্যাপ্লাই করলেন, আপনি টাকা পাওয়া শুরু করলেন, কতদিন পর্যন্ত পাবেন? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, কতদিন পর্যন্ত? যারা প্রাইভেট জব করছেন বা এমএনসি কোম্পানিতে পার্মানেন্ট এমপ্লয়ি, টেম্পোরারি বা কন্ট্রাক্ট বেসিসে যারা কাজ করে, তারা কি অ্যাপ্লাই করতে পারবেন বা এই 1500 টাকা করে পাবেন? আচ্ছা, বিবাহিত মহিলা বা অবিবাহিত মেয়েদের কিন্তু এই প্রকল্প থেকে সুবিধা পাবেন না। কেন বলছি এই কথা? নিশ্চয়ই কোনো কারণ আছে কেন মেয়েরা পাবে না, সেটাও বলবো। কি কি ডকুমেন্টস লাগবে এটাও বলবো আজকের ভিডিওতে। প্রথম হচ্ছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। সরল ভাষা বলতে গেলে মাধ্যমিক পাস বা সেই ক্যাটাগরির মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে, অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট আপনার লাগবে। বয়স হতে হবে 21 থেকে 40। বোঝা গেল? আরো এরপরে, এটা আজকের প্রথম ভিডিও, এরপরে আপনাদের কোনো এই ভিডিও থেকে কোনো রকমের কোয়েরিজ থাকলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন। সেই সব পয়েন্ট নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিও বানাবো, নেক্সট দিনই ভিডিও বানাবো, অর্থাৎ কাল। তো আমি সেসব সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা কমেন্ট জরুর করবেন। ভিডিওটি দেখুন, কোনো রকম প্রবলেম হলে আপনারা কমেন্ট করুন, আমি জবাব দেবো। কিভাবে অ্যাপ্লাই করবেন, অনলাইন না অফলাইন? আমার মতে আপনার আশেপাশে যদি কোনো অফলাইন ক্যাম্প থাকে, স্বনির্ভর বাংলা ক্যাম্প বলা হয়, তো সেই যদি ক্যাম্প থাকে, এই ক্যাম্পের টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। তো আপনার ঘরের আশেপাশে যদি এরকম ক্যাম্প থাকে, আমার রায় অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টসের ফটোকপি নিন। কি কি ডকুমেন্টস সেটা আমি বলছি পরে। সমস্ত ডকুমেন্টসের ফটোকপি নিন, নিয়ে আপনি চলে যান ক্যাম্পে। আর যদি ক্যাম্পে না যেতে চান, তাহলে একটাই উপায় আছে, অনলাইন। অনলাইনেরও কি কি ডকুমেন্টস লাগবে আমি দুটোই সব কিছু বলবো। কি করে আপলোড করবেন, আজকের ভিডিওতে কতটা বলতে পারি দেখছি, না হলে ভিডিও বেশি বড় হয়ে গেলে ভালো লাগবে না। তো নেক্সট ভিডিওতে আপনাদের কোয়ারিজের সাথে ওই টপিকগুলো আলোচনা করব। তো অনলাইন অফলাইন বোঝা গেল। অফলাইনে আপনি বাংলা স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি আপনি কিন্তু ওখানে গিয়ে লাইনে গিয়ে করতে পারেন। অনলাইনের ক্ষেত্রে কি করতে হবে? অনলাইনের ক্ষেত্রে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে আপনাকে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লাইয়ের টাইম কখন? অনলাইন টাইম হচ্ছে সন্ধে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত। মানে যখন অফলাইনে হচ্ছে, কাউন্টারে হচ্ছে, তখন কিন্তু অনলাইনে করতে পারবেন না আপনি। অনলাইনে করারটা হচ্ছে রাত্রে আর সকাল 9টার আগে পর্যন্ত, 9টা পর্যন্ত। অ্যাপ্লাই করার সময়সীমা কতদিন আর কত টাকা করে সর্বোচ্চ কতদিন অবধি পেতে পারেন? 15ই ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে ক্যাম্পে। প্রথমে অফলাইনে ছিল, এটা ক্যাম্পগুলো থেকে নেওয়া হচ্ছিল। তো এখন যেহেতু ক্যাম্পের পরে প্রচুর চাপ পড়ছে, এর জন্য অনলাইনে করে দেওয়া হচ্ছে। যদিও অনলাইনের ক্ষেত্রে অনেক প্রবলেম আসছে মানুষের, সেটা নিয়েও আমি পরে আলোচনা করছি। তো 26শে ফেব্রুয়ারি অবধি আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আর ম্যাক্সিমাম 5 বছর অবধি আপনি কিন্তু টাকাটা পেতে পারেন। এই যে 1500 টাকা করে আপনি কিন্তু ম্যাক্সিমাম 5 বছর পরে কিন্তু আপনি আর পাবেন না, ঠিক আছে? আর এই টাকাটা 1 এপ্রিল থেকে আসা শুরু হয়ে যাবে। যাদের সাকসেসফুলি হয়ে যাবে সমস্ত কিছু ডকুমেন্টেশন, তারা কিন্তু 1 এপ্রিল থেকে টাকা পাওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টে আসি। যারা প্রাইভেট জব করছে, কোনো এমএনসি কোম্পানিতে পার্মানেন্ট এমপ্লয়ি, টেম্পোরারি বা কোনো কন্ট্রাকচুয়াল কিছুতে জব করছেন, তারা কি করতে পারবে? দেখুন, ফোন নাম্বার নেওয়া হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে। এটির ক্ষেত্রে দুটো হতে পারে। আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। তবে না পাওয়ার চান্সটা বেশি, কারণ বর্তমানে কারণ আপনি লক্ষ্মী ভান্ডারে আপনার সমস্ত জায়গায় নাম আছে, যেসব এই যেগুলো আছে সেগুলোতে পাবেন না, সেগুলো তো নির্ঘাত পাবেন না আপনি। আপনি যদি আপনার যদি লক্ষ্মী ভান্ডার বা আরো যেসব প্রকল্প আছে সেই সব প্রকল্প থেকে, কৃষক বন্ধু প্রকল্প, সেসব প্রকল্প থেকে আপনি যদি কোনো টাকা পেয়ে থাকেন, পেতে পেতে থাকেন, তাহলে এটা আর পাবেন না, যুবশ্রী। তো প্রাইভেট জব যারা করছেন তাদের জন্য কিন্তু এটা না, আমি প্রথমেই বলে দিলাম। এরকম অনেক মানুষ আছে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে বা বিভিন্ন চাকরি বাকরির প্রিপারেশন নিচ্ছে। কলেজ পাস হয়ে গেছে, স্কুল পাস হয়ে গেছে, কলেজ পাস হয়ে গেছে, বা টেকনিক্যাল পড়াশোনার পাস হয়ে গেছে, এখন কোনো জায়গায় ইন্টারভিউ দিচ্ছে বা কোনো কিছু চাকরির প্রস্তুতি নিচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। খারাপ ভাববেন না, আমার ভিডিওটাতে আমি একটু ক্লিয়ার কথা বলি। আজকে আপনার কাছে যদি জব থাকে, প্রাইভেট জবই হোক না কেন, আজকে 10-12 হাজার, 15,000, 20,000 টাকার যে যতটুকু জব থাকুক না কেন, আপনার যদি পার্মানেন্ট এমপ্লয়ি হন বা আপনার যদি খুব জরুরত না হয়, তাহলে কিন্তু এটাতে অ্যাপ্লাই করাটা উচিত নয়। পাবেন না পাবেন সেটা পরের কথা, কারণ এখন ফোন নাম্বার দিয়ে, প্যান কার্ড দিয়ে সমস্ত কিছু ট্রেস হয়ে যায়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সমস্ত কিছু ট্রেস হয়ে যায়। তো যাই হোক, আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা করতে পারেন, বাট আমার মতে এটা বেকারদের জন্য, যারা কাজ বাজের চেষ্টা করছে, চাকরির চেষ্টা করছে, তাদের জন্য। যাই হোক, আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলেছিলাম আমি, বিবাহিত মেয়েরা এই প্রকল্প পাবে না, প্রকল্পের সুবিধাটা পাবে না। কেন পাবে না? কারণ হলো, তারা বেশিরভাগ মেয়েরা কিন্তু লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। বোঝা গেল? লক্ষ্মী ভান্ডারে এখন 1000 থেকে 1500 হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন। তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তো যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা এটা পাবে না, কারণ তাহলে 1,500, 2,500, 3,000 হচ্ছে, তো এটা পাবে না তারা। তো তার জন্যই বললাম আমি প্রথমেই, যে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, মানে মেয়েরা পাবে না, বিশেষ করে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না, লক্ষ্মী ভান্ডারের টাকা পায় না, পরিষ্কারভাবে বিবাহিত, অবিবাহিত যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে না, তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, তারা কিন্তু এই টাকাটা পাবেন। যারা অলরেডি পাচ্ছেন কোনো প্রকল্পের টাকা, তারা কিন্তু পাবেন না। আমার ক্লিয়ার কথা, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগবে অনলাইনের ক্ষেত্রে আর অফলাইনের ক্ষেত্রে? আচ্ছা, প্রথমে বলে দিই, অনলাইনে আপনাকে পিডিএফ বানাতে হবে, সমস্ত ডকুমেন্টসের পিডিএফ কপি বানাতে হবে, কোনো ফটো তুলে রাখলে হবে না, ওটাকে পিডিএফ বানাতে হবে। পিডিএফ কি করে বানাতে হয় এটা আপনারা জানেনই, অনেকেই জানেন, ঠিক আছে? না জানলে কমেন্ট করবেন, আমি বলে দেবো। আচ্ছা, অফলাইনে কি করতে হবে? ফটোকপি বা জেরক্স, আপনার অরিজিনালগুলো সাথে রাখবেন, কিন্তু আপনি জেরক্সের একটা বাঞ্চ বানিয়ে নেবেন, যে ডকুমেন্টসগুলোর কথা বলছি আমি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে অফলাইনের কথা, জেরক্সের কথাই বলছি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার আই কার্ড, এগুলো সব জেরক্স, যেহেতু আমি অনলাইনের কথা, এই অফলাইনের কথা বলছি। ব্যাংকের পাসবুক ফার্স্ট পেজের আপনার একটা ফটোকপি। যদি আপনি এসটি, এসসি, ওবিসি হন, তাহলে সার্টিফিকেট লাগবে, এসটি, এসটি, ওবিসি সার্টিফিকেট, আপনারা ভালো করে জানেন। বাট জেনারেলদের জন্য কোনো কিছু লাগবে না, ঠিক আছে? রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো, জেপিজি বা পিএনজি ফরম্যাটে। আর এটা কিন্তু অফলাইনের ক্ষেত্রে তো কোনো দরকারই নেই, এটা আপনারা নিয়ে যাবেন, জাস্ট পাসপোর্ট সাইজের ফটো। আচ্ছা, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, আপনারা ওখানে গিয়ে সিগনেচার করে আসবেন, এটা তো কোনো অফলাইনে তো কোনো জরুরত নেই, আপনারা গিয়ে সিগনেচার করে আসবেন। এইবার কথা হচ্ছে অনলাইনে। অনলাইনের গল্পটা হচ্ছে, আপনাকে এই সমস্ত কিছু পিডিএফ করতে পারবে, তো এটা খুবই ইজি। আপনি যদি অনলাইনে করতে চান, তাহলে আপনি অ্যাডোব স্ক্যান, আপনি দেখতে পাচ্ছেন এখানে, অ্যাডোব স্ক্যানের যে অ্যাপটা আছে, অ্যাপটা ডাউনলোড করে নেবেন, লগ ইন করে নেবেন, করে ধরে ওখানে গিয়ে আপনি জাস্ট ডকুমেন্টসগুলো এরকম করে ওই করবেন, পিডিএফ হয়ে যাবে, ওটা ও পিডিএফ হয়, পিএনজি হয়, সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে? তো এই সমস্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিক আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিন্তু পিডিএফ করে নেবেন, ঠিক আছে? ব্যাংকের পাসবুকের ফটোকপি করে ওটারও পিডিএফ করে নেবেন। আর এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট, এটাও কি পিডিএফ করে নেবেন। আচ্ছা, এই যে পিডিএফ গুলো বললাম এত সময়, এই পিডিএফ গুলো কিন্তু ম্যাক্সিমাম
300 KB হতে হবে, ম্যাক্সিমাম 300 KB, তার উপরে কিন্তু হবে না। 300 KB উপরে যদি আপনি চলে যান আপনার পিডিএফ এর সাইজ, তাহলে কিন্তু ওটা আপলোড হবে না, মাথায় রাখবেন এটা। তো ওটাকেও আপনি পিডিএফ রিডিউসার বলে আছে, সাইজ ওই কম্পোজার টাইপের আছে, একটু গুগলে সার্চ করে নেবেন। সিগনেচার আর অ্যাপ্লিক্যান্ট পিএনজি বা জেপিজি। আচ্ছা, এটা কি করে করবেন? এটা আপনি একটা জায়গায় আপনার যে সিগনেচার, ব্যাংকে ট্যাঙ্কে যেসব জায়গায় সিগনেচার আছে, সেই সিগনেচার একটা করলেন, করার পরে আপনি ওটা ফটো তুলে নিলেন, বোঝা গেল? ওটার একটা ফটো তুলে নিলেন, ফটো তুলে নিয়ে আপনি একটা অ্যাপ ডাউনলোড করবেন, ফটো রুম। ফটো রুম আমি এখানে দিয়ে দেবো নামটা, আপনি ফটো রুম অ্যাপ্লাই ওই করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ওখানে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা হাঁটিয়ে দেবেন, তো ওই আপনার নামের একটা পিএনজি তৈরি হয়ে যাবে, ফটো তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো ওইটা আপনি জাস্ট চিপকে দেবেন ওখানে, যেখানে আপনাকে সই করার অপশন থাকবে, ওখানে সিগনেচারে কোনো অপশন থাকবে, ওখানে আপনি চিপকে দেবেন, বোঝা গেল? তো এটা হচ্ছে মিনিমাম। তো এটা 50 KB দরকার হবে, ওটা ওই ডকুমেন্টসগুলো যেরকম বলেছিলাম 300 KB ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 50 KB, এই যে ফটো আর এটা সিগনেচার, ঠিক আছে? খুবই আসান। তো এই হয়ে গেল আপনার এর প্রসেস। বেশ কিছু কোশ্চেন বলবো আমি। অনলাইনের কিছু কমেন্ট, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আপনার ইউটিউবে অনলাইনে ওটিপি আসছে না। আচ্ছা, ওটিপি আসছে না, এটা আপনার যে নেটওয়ার্কের কানেকশন ইউজ করছেন, সিম ইউজ করছেন, সেই জন্য প্রবলেম হতে পারে যে আপনার কাছে ওটিপি আসছে না, বা আপনার নাম্বার ভুল হতে পারে, বা আপনার কাছে রিচার্জ না আসতে পারে, রিচার্জ না থাকতে পারে। রিচার্জ না থাকলে কিন্তু আপনার কাছে ওটিপি আসবে না। তো ফোনে আপনাকে রিচার্জ, নট অনলি রিচার্জ, যে রিচার্জের SMS আউট ইনকামিং আউটগোয়িং আছে সেটা করবেন। কারণ অনেক এখন রিচার্জ আছে যেখানে আপনার কিন্তু, আচ্ছা, SC ST OBCর ক্ষেত্রে বয়সের কোনো ছাড় আছে কিনা? না, বয়সের কোনো ছাড় নেই। আপনার 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স অবধি কিন্তু করতে পারবেন। আচ্ছা, মেয়েরা অ্যাপ্লাই করতে পারবেন যারা লক্ষ্মী ভান্ডার পায় না? অবশ্যই পারবেন, সবাই অ্যাপ্লাই করতে পারবেন। যারা কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা এই প্রকল্পের করতে পারবেন। বয়স থাকতে হবে 21 থেকে 40। অনলাইনে অ্যাপ্লাই করার পর কি জেরক্স কপিগুলো বিডিও অফিস বা ক্যাম্পে জমা দিতে হবে? না, এরকম কোনো কিছুই এখনো পর্যন্ত বলা হয়নি। এরকম কোনো কিছু জমা টমা দিতে হবে না। আপনারা অনলাইনে অ্যাপ্লাই করলে পিডিএফ গুলো জাস্ট আপলোড করে দেবেন, তাতেই হবে। আশা করি আজকে ভিডিওটি বোঝা গেল। আর নেক্সট আমি কালকেই চেষ্টা করব আবার ভিডিও আনার, যেখানে আমি দেখাবো আপনাদের এই যে আছে দুটো ফর্ম, এই ফর্মটা ডাউনলোড করেছি। তো ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবো আপনি কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো এই ফর্ম ভরাটা খুবই আসান। তো একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি বলবো আপনারা ফর্ম হয়তো সবাই ভরতে পারেন, কারণ এত ফর্ম ভরেন, চাকরি বাকরি বা এত কিছু ফর্ম ভরেন, ফর্ম তো ভরতেই পারেন। তো যাই হোক, কোনো রকমের কোনো কোশ্চেন থাকলে, কোনো রকম কিছু জানতে ইচ্ছে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাযথ সাহায্য করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকম অনেক ইনফরমেশন ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি। বাই বাই, ভালো থাকবেন সবাই।